প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে। কি আছে? সৌন্দর্য। সৌন্দর্য। একজন গান গাওয়া ব্যক্তির গান যদি ভালো না লাগে কেউ কি শুনতে চায়? না, শুনতে চায় না। আবার একজন বাঁশি যিনি বাজায়, বাঁশিওয়ালা, তার বাঁশি বাজানোর সুর ভালো না হলে কেউ শুনতে চাই না। আবার ইসলামিক গান অনেকেই গায়, যারটা ভালো হয় তারটা মানুষ শুনে। নেট জগতে অনেক ইসলামিক গান আছে, আছে না? জি। তো এইগুলার মধ্যেও সবাই মাধুর্যতা খুঁজে। বিশেষ করে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে অহরহ হাফেজ আছে, অগণিত হাফেজ আছে। সব হাফেজের কোরআন তেলাওয়াত মানুষ গ্রহণ করে না। যার তিলাওয়াত মানুষের হৃদয় ছুঁয়ে যায় তার তিলাওয়াতটা মানুষ সব থেকে বেশি গ্রহণ করে। এই জন্য আমাদের তিলাওয়াতটা সহি করতে হবে। কি করতে হবে? সহি করতে হবে। এই তিলাওয়াত সহি করার জন্য প্রথমত হরফগুলি আমাদের সঠিকভাবে আদায় করতে হবে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, এটা আমরা জানি। হরফের ভঙ্গিমাকে সিফাত বলে। হরফের ভঙ্গিমাকে সিফাত বলে। সিফাত বলে। সিফাত মানে হচ্ছে গুণ। সিফাত মানে গুণ। এই পড়াটাকে আরো মাধুর্যতায় নিয়ে যাওয়ার জন্য আমাদের সিফাত জানতে হবে, সেটা আমরা জানবো পরবর্তীতে, আস্তে আস্তে, ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ। কিন্তু এখন আমাদের আপাতত তিলাওয়াতটা মানুষের মাঝে যাতে চলে, এক কথায় যাতে আমাদের তিলাওয়াত নিয়ে কেউ ব্যঙ্গ না করে, 10টা কথা আমাদেরকে না শোনায়, এজন্য আমাদের তিলাওয়াতের মাধুর্যতাটা আমাদের ধরে রাখতে হবে। বুঝতে পারছেন? জি। এখন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা হাফেজের তিলাওয়াত ফলো করে। তার তিলাওয়াতটা কেমন, কণ্ঠ যেমনই হোক, তিলাওয়াতের কিন্তু একটা মাধুর্যতা থাকে। তো আমরা গতদিনে আউযুবিল্লাহ শুধু মশক করছিলাম, তাও ভালো করে অনেকের হয়েছিল না। আমি বলেছিলাম আ, প্রথমটা আ, পরেরটা উ, পরেরটা আইন। অনেকে আইনের ব্যবহার শেখার জন্য আইন দিয়ে কথা বলে। আমারে বাড়ি গেইলাম, এই যে আইনের উচ্চারণ, আইনটাকে নিজের ব্যবহারের মধ্যে আনার জন্য আইন দিয়ে কথা বলে। এটা হাসির কোনো কিছু আমি বলতেছি না, আমি যা শিক্ষণীয় কিছু বিষয় বলতেছি। ঠিক আছে? আইনের উচ্চারণ ঠিক করার জন্য এগুলো আমাদের দরকার আছে। আ, আ, হামজা জবর আ, আইন পেশ উ, আইনটা গলার মধ্যে নিতে হবে। ওইভাবে না, গলার মাঝখানে চাপ দিতে হবে। আইনটা হচ্ছে হলক বা হাল হচ্ছে আরবি শব্দ, এর বাংলা হচ্ছে কণ্ঠনালী। কোনো ভাষায় আছে হচ্ছে হলকে, কোনো ভাষায় আছে হচ্ছে কণ্ঠনালী, অর্থাৎ কণ্ঠনালীর মধ্যখান হইতে আইন হা। তো আইনটা হচ্ছে কণ্ঠনালীর কোন জায়গা থেকে? মধ্যখান থেকে। সুতরাং সেভাবে আমাদের চাপ দিয়ে আদায় করতে হবে। আ উ, আ উ, আ উ, আ উ, লু, লু, জাল কার হরফ, জাল কি হরফ? লু, বিল্লাহ, 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 হিমিনাশ, 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 হিমিনাশ। শিনটা হচ্ছে তাফাসসি সিফাতের হরফ। এই হরফটা আদায় করার সময় মুখের মধ্যে বাতাস ছড়াবে। কি হবে? বাতাস ছড়াবে। হিমিনাশ, 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 শাইতান, 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 শাইতান। কটা হচ্ছে ইস্তিআলা সিফাতের হরফ। এই হরফ 7টা। কয়টা? 7টি। এই হরফগুলিকে হুরুফে মুস্তাআলিয়া বলে। কি বলে? হুরুফে মুস্তাআলিয়া। এই হরফ 7টা, খ, সদ, দদ, গইন, ত, কফ, জ। 7টা হরফ। এই 7টা হরফ মোটা করে আদায় করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে ক। শাইতান, 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 শাইতান। নির, 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 নির। রাজিম, 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 রাজিম। জিম ইয়া মিম। জিম ইয়াজের জি, এটা হচ্ছে ইয়া সাকিন ডাইনেজের। এটা কিসের আলামত? প্রত্যেকটা জিনিসের একটা সিম্পটম থাকে না, আলামত থাকে না? সিম্পটম ইংরেজি শব্দ, বাংলায় হচ্ছে যেটাকে বলা হচ্ছে আলামত। যেমন মেঘ লাগছে, এটা কিন্তু একটা বৃষ্টির আভাস বা আলামত। আমরা মেঘ লাগা দেখলে বুঝতে পারি বৃষ্টি হবে। বুঝেন নাই? মেঘ লাগা দেখে আমরা আইডিয়া করি বৃষ্টি হবে। এইটাও এক ধরনের আলামত যে
ইয়া সাকিন ডাইনে জের হইলে মদের হরফ তিনটি, খালি আলিফ ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে পেশ, ইয়া সাকিন ডাইনে জের। আপনারা পর্যায়ক্রমে তাসবিদ সাইড আপনাদের ঠুটস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের এমন একটা নলেজ চলে আসবে, যেমন আছে এরকম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন। এখন একজন হাফেজ সাহেবকে যদি বলা হয় আলামিন, এখানে কোন কায়দা, সে কিন্তু বের করতে পারবে যে ইয়া সাকিন ডাইনে জে, তাহলে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি, তিন আলিফ টান, কয় আলিফ? একজন হাফেজ কিন্তু বের করে ফেলতে পারবে। যে কোনো কোরআন তেলাওয়াতের সময় যে কোনো জায়গা থেকে আপনাকে যদি কোশ্চিন করা হয় যে এই জায়গায় কোন কায়দা আসছে, নুন সাকিনের কোন কায়দা, মিম সাকিনের কোন কায়দা, বা কোন নুন সাকিনের যে 4 প্রকার নিয়ম, যে ইজহার, ইকলাব, ইদগম, ইখফা, এই ইদগমের আবার 2 প্রকার, বা গুণনা, বেলা গুণনা বা বেগুণনা। এই সমস্ত বিষয় তুমি যখন তাসবিদ সাইড তোমার ওকে থাকবে, ঠুটস্থ থাকবে, তখন যে কোনো পড়ার যে কোনো জায়গা থেকে তোমাকে কোশ্চিন করলে তাসবিদ সাইড থেকে তুমি অ্যানসার দিতে পারবে। আর যার তাসবিদ সাইড ঠিক থাকবে সেই ব্যক্তির কোরআন তেলাওয়াতের মাধুর্যতা বৃদ্ধি পাবে। কি বুঝতে পারছেন? এইভাবে আমাদের শিখতে হবে। আউযু বিল্লাহি আপনারা হাত নাড়াচাড়া করবেন না। আপনাদের আর একটা টিপস দিই, তিলাওয়াতের মাধুর্যতার ক্ষেত্রে 3টা জিনিস ফলো করবেন। কপাল গোছানো যাবে না, কপাল গোছানো আবার অনেকে চোখ মুখ বেঁকা করে মাথাটা ঘুরায় অস্থির করে, তিলাওয়াতের সময় এটা করলে ভালো দেখা যায় না। আর হাত নাড়াচাড়া করবেন না, এটা হচ্ছে প্রতিবন্ধীদের বোঝানোর জন্য খবর করে না যে টিভিতে, ওই কোয়ালিটি, মানে একজনের ইশারা দিয়ে বোঝাচ্ছে এইটা না, এটা না, এটা না, ঠিক আছে? আপনারা হাত নাড়াচাড়া করবেন না। আমি অনেক সময় বেসিক বোঝানোর ক্ষেত্রে আমার হাতটা নড়তে পারে, যেহেতু আমি শিখাচ্ছি আর আপনারা শিখতেছেন। সুতরাং আপনাদের কপাল গোছানো যাবে না, তিলাওয়াতের সময় চোখ নড়ানো যাবে না, ওই মাথা ঝাঁকানো যাবে না, স্ট্রেট বসে থাকতে হবে, হাত নাড়াচাড়া করা যাবে না। বুঝতে পারছেন বিষয়টা? এটা লক্ষ্য রাখবেন। দাঁড়ায় তিলাওয়াতের মধ্যে মাধুর্যতাটা বেশি বৃদ্ধি পায়। যদি আমরা বসে করতেছি, এভাবে আমাদের শিখতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যেভাবে একটা হরফের উচ্চারণ সেভাবে আদায় করেন, দেখবেন পড়ার মাধুর্যতা সুর দেয়া লাগবে না, এমনিতেই অটোমেটিকলি চলে আসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 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 আটা উচ্চারণের সময় খেয়াল রাখতে হবে, অনেকে আউযু পড়ে বা আউযু, আউযু হবে না, অত স্টাইলিশ করা লাগবে না। মুখ ছেড়ে পড়বেন, নাকের মধ্যেও পড়া যাবে না, গলার ভিতরেও রাজহাঁসের মতন পড়া যাবে না। মুখ ছেড়ে পড়বেন, হরফের ভঙ্গিমা ঠিক রেখে পড়বেন, সিফাত অনুযায়ী পড়বেন, আপনার পড়া আপনার কণ্ঠ লাগবে না, এমনি মাধুর্যতা ফুটে উঠবে। বুঝতে পারছেন? এইদিকে লক্ষ্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم মিল্লাহ আল্লাহ শব্দের লাম দুই প্রকার করা হয়, পুর বারিক। পুর মানে মোটা, বারিক মানে পাতলা। বা দুই ঠোঁট থেকে বা উচ্চারণ হয়, দুই ঠোঁট থেকে বা। এখন বিল্লাহ, আল্লাহ শব্দের লামের আগে বেসিক্যালি ভাবে জের আসছে, এটা হচ্ছে সাধারণত আলামত। জের আসলে আল্লাহ শব্দের লামটা বারিক হয়, পাতলা হয়, এই জন্য বিল্লাহি। যেমন আল্লাহ, আল্লাহ শব্দের লামের আগে জবর, এটাকে পুর বা মোটা করিয়া করতে হয়। যেহেতু জের আসছে বিল্লাহি, বিসমিল্লাহি, সিন সদ সিন ঝা, এই তিনটা সফির সিফাতের হরফ। এই হরফগুলো আদায় করার সময় চড়ুই পাখি বা বাসির ন্যায় বা স্টেশনে ট্রেন আসলে যে একটা আওয়াজ হয়, আওয়াজ করিয়া আদায় করতে হয়। সদ সিন ঝা, বুঝতে পারছেন? এখানে সিন আছে, মিল্লাহ হা দুই প্রকার, একটা হচ্ছে গোল হা, যেটাকে বলা হয় হায়ে হুক্তি, যেটা গোল হা সেটাকে বলা হয় হায়ে হাওয়াজ। আর যেটা হচ্ছে জিমের পরে হা, ওই হাটা হচ্ছে নরম, হায়ে হুক্তি, নরম করে আদায় করতে হয়। যেমন এটা হচ্ছে বিসমিল্লাহির এই হিরটা হচ্ছে মোটা, মানে শক্ত করে। এরপরে হচ্ছে রহ, এটা কিন্তু নরম। রটা হচ্ছে তাকওয়ার সিফাতের হরফ। এই হরফটা আদায় করার সময় আমাদের খেয়াল রাখতে হবে, একটু শক্ত হবে। মানির بسم الله الرحمن الرحيم 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 أعوذ بالله من الشيطان الرجيم 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 بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد حمد لله رب العالمين আইনটা গলার মধ্যখানে عالمين عالمين
দিয়ে কি আমি মাঝে মাঝে উদাহরণ দিই না যে মাদ্রাসা হাই বাগে জান্নাত মুআল্লিম হে মিসরেগু শাহাদ ইসমে ইলমে গুল হে কলা বাহাই বলবো। এই মাদ্রাসার তোমরা ছাত্র, তোমরা কি ছাত্র। তোমাদের আরেকটা পরিচয়, তোমরা মৌমাছি, তোমরা মৌমাছি বা ভ্রমর, আর আমরা হচ্ছে ফুল। আমরা কি ফুল। তো মৌমাছি ফুলের কাছে যায় মধু সংগ্রহের জন্য। ফুলের মাঝে বা মধ্যে কিন্তু মধুটা থাকে। তো আমাদের ভিতরে আছে এলেম, যদিও আমাদের যোগ্যতা একদমই জীর্ণশীর্ণ, তারপরেও যা আছে আল্লাহ দিয়েছে, আল্লাহু আ'লাম, আমাদেরকে যতটুকু দিয়েছে সেটা তোমাদের গ্রহণ করতে হলে মনোযোগী হতে হবে। যেমন ভ্রমর বা মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে। একটা ট্যাপ বা কলের মুখ আর একটা গ্লাস অথবা একটা গ্লাসের মুখ আর কলের মুখ যদি এক না হয়, ওই গ্লাসের মধ্যে কি পানি যাবে? পানি যাবে না। তো তোমরাও যদি মনোযোগী না হও, শুধু চিল্লানো পর্যন্ত কাজে আসবে না। এজন্য এদিকে লক্ষ্য রাখতে হবে। আলহামদু 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 লিল্লাহি 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 রাব্বিল 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 আলামিন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن يوم الدين مالك يوم الدين এত শব্দ করেন কেন? مالك يوم الدين إياك নুনের পরে কিন্তু আইন না বুধু ডাল হচ্ছে কলকলার হরফ। কিসের হরফ? কলকলার হরফ। إياك نعبد إياك نعبد إياك نعبد إياك نعبد وإياك وإياك ইয়া এখানে একটু ধাক্কা দিন। وإياك 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 نستعين সিনের উচ্চারণে শিন যেন না আসে। শিন হচ্ছে আলাদা সিফাতের হরফ, সিন আলাদা সিফাতের হরফ। সিন সফির সিফাতের হরফ, শিন হচ্ছে তাফাসি সিফাতের হরফ। শিন উচ্চারণ করার সময় মুখের মধ্যে বাতাস ছড়াবে, আর সিন উচ্চারণ করার সময় চড়ুই পাখি বা বাঁশির ন্যায় একটা আওয়াজ হবে। বুঝতে পারছেন? نستعين إياك نعبد وإياك نستعين
إياك نعبد ইয়াকা না'বুদু إياك نعبد অনেকে বলতে ইয়াকা না'বুদু না'বুদু বললে ওইখানে ধাক্কা হচ্ছে হামজার সাকিন অনুযায়ী সাকটা কোয়ালিটির হয়ে যাচ্ছে এভাবে করা যাবে না ওখানে না আইনটা একটু চাপ দিয়ে পড়বেন তবে না এভাবে ধাক্কা দেওয়া যাবে না ইয়াকা না'বুদু إياك نعبد ইয়াকা না'বুদু إياك نعبد وإياك نستعين وإياك نستعين وإياك نستعين وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين এখানে কিন্তু সদ কথা বুঝতে পারছেন সদ হচ্ছে ইসের আপনার হচ্ছে সদ হচ্ছে ফসদ দদবাইন তকব জ এগুলা ইস্তেআলা সিফাতের হরফ এই সদটা মোটা করে আদায় করতে হবে সিরা সিরা তল তল তটাও কিন্তু মোটা তল মুস্তাকিম مستقيم তাকিম এই কফটা কিন্তু কলকলা কফটা কিসের আবার কফটা হচ্ছে তোমার হচ্ছে ইস্তেআলা সিফাতের মোটা হরফ এক আয়াতের মধ্যে কিন্তু 3 থেকে 4টা মোটা হরফ পেয়ে যাচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اهدنا الصراط المستقيم ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط صراط الذين الذين সালটা নরম করবেন الذين أنعمت أنعمت প্রথম আন হামজা দিয়ে তারপরে আম আইন দিয়ে أنعمت أنعمت عليهم عليهم صراط الذين أنعمت 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 عليهم غير গয়ন এটা কিন্তু মোটা হরফ আগের মানুষ করছে আলিফ বেতেছে গয়ন জবর গা খ জবর খা এই রকমের পড়া এখন আর চলে না এখন বাংলাদেশ ডিজিটাল হয়েছে প্রযুক্তির উন্নয়ন হয়েছে মানুষগুলোর ডেভেলপমেন্ট হয়েছে প্রত্যেকটা জিনিসের এখন ডেভেলপ হয়েছে পড়াশোনারও ভঙ্গিমা চেঞ্জ হয়েছে পড়াশোনা নাহুবিদ নাহুশাস্ত্রবিদ এরপরে সিফাত শাস্ত্রবিদ এরপরে হচ্ছে তোমার হচ্ছে সরব অংশ সব কিছুর এখন উন্নতি হয়েছে সুতরাং আগের পড়াশোনা আগে এখন বর্তমান যেটা সেইটা আমাদের পড়তে হবে গয়রিল গয়টা মোটা দরটাও কিন্তু মোটা গয়রিল মাগদুব
بعليهم 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 غير المغضوب عليهم 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 ولا ولا الضالين ضالين অনেকেই বলে দলিন, অনেকেই বলে জল্লিন। এখানে মূলত দরটা মোটা করে আদায় করতে হবে। দলিনও হবে না ডিরেক্ট, আবার জল্লিন হবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। ওয়ালা দলিন ولا الضالين ولا الضالين ولا الضالين غير المغضوب عليهم 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 ولا الضالين بعليهم عين উচ্চারণটা ভালো করে শুনুন। غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين এইভাবে পঙ্খানুপঙ্খানুভাবে আমাদের যেভাবে তিলাওয়াতটা করা দরকার এইভাবে মাস অনুযায়ী আমাদের তিলাওয়াতটা করতে হবে। বুঝতে পারছেন? এইভাবে পর্যায়ক্রমে যদি আপনি কষ্ট করেন আস্তে 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 আপনার পড়ার মাধুর্যটা আসবে ইনশাআল্লাহ। আমরা সেভাবে চেষ্টা করব।